كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ووكيلنا وكفيلنا وغوثنا وغياثنا ومغيثنا واستغاثنا محمدا المصطفى صلى الله تعالى عليه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা আমরা যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি कर लगिया कादर मन क्यों तो अपन होबे ना खबरे हाशरे पाबे तिनी सोनार मदीना मौलाना मुहम्मद वाला अली मुहर्रमेर 10 तारीखे की गोटाइलो रब्बाना कलिजा पाटिया যাই গো দিতে তাহার বর্ণনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह हुज़ुर हालना या हबीब अल्लाह सिमा बालना सलातुन या शुदु अजुदश रहमतल लिल शुद्ध हमारो ये ज़मीन सलात ग़ैज़ों में जल जाए भी दिलों के दिल या रसूल अल्लाह कसरत कीजिए सलातुन या मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन जलवागर हो बागे आलम की बहार जलवागर हो रहमते परवरदिगार मरहबा या সামনের দিকে চলে আসে সকলের উচ্চ আওয়াজে নবীর দুরূদ পড়ি মারহাবা ইয়া দুরূদ শরীফ আরবি এখন পড়ি জানি না জোরহনা জানি না আল্লাহ আরবি এখন উচ্চ আওয়াজে দুরূদ শরীফ বলে তৌফিক দান করুন জোরহনা আমিন আর একটু জোরে বলে আমিন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ জোরে বলে সুবহানাল্লাহ যদি আমরা শিশুরা ঠিক রাখি তাহলে ভবিষ্যৎ সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আর আমাদের সমাজের মুরব্বি যারা রয়েছে এই শিশুদের থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত জোরে বলেন না ঠিক কি না মুরব্বিরা এখনো ঘরের মধ্যে বসে রয়েছে আর ছোট ছোট শিশুরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে নবীর মহব্বত নিয়ে মাহফিলে বসে গিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়লে লাভ আছে লাভ না ক্ষতি জোরে বলি লাভ না ক্ষতি
লাভ হয় না। দুরূদ শরীফ পড়লি লাভ, দুরূদ শরীফ পড়লে শুধু লাভ, অল্প লাভ নয়, অনেক বেশি লাভ। আমার নবী বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, তার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হয়েছে, সেখান থেকে 10টি গুনাহ হয়ে গেছে, সেখান থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আর আমার নবী আরো বলছেন, শুধু 10টি গুনাহ মাফ হয়ে যাবে তাই নয়, তার আমলনামার মধ্যে 10টি সওয়াব লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু এদিকে আসো, তোমরা আর একটু এদিকে আসো, আমি দেখি মতো। দেখলে আমাকে দেখলে তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকে দেখলে আমারও ভালো লাগবে। জোরে বলি ঠিক না ঠিক? একটু কথা বলবো তো। দুরূদ শরীফ পড়লে আমার নবী বলছেন যে 10টি গুনাহ তার হয়েছে, এরকম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর 10টি সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরেকটু মহব্বত নিয়ে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি, জিক্রিতে জব নবী पैदा हुए, मरहबा या रहमतुल लिल आलमीन। शायर বলছেন, রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি, জিক্রিতে জব নবী पैदा हुए। সুবহানাল্লাহ। জিকিরিতে জিকির করতে রয়েছেন যখন আমার নবী দুনিয়াতে পয়দা হয়েছেন, দুনিয়াতে শুভ আগমন করেছেন, তখন থেকে আমার নবী উম্মতের জিকির শুরু করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন যেই রহমতুল লিল আলামিন, আল্লাহর পরে জিনার স্থান, যেই নবী না হলে খোদার খোদা এই জগৎ কিছুই হতো না, এক কথায় সেই নবী যদি আমাদেরকে জিকির করতে পারে, তাহলে সেই নবীর জিকির আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? নবীর জিকির মানে হচ্ছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর জিকির মানে হচ্ছে দুরূদ শরীফ, মানে হচ্ছে নবীর জিকির। এখন যেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতি রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, এরকম জিকির করেছেন। আর আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেই ব্যক্তি আমি খোদার জিকির করবে, আমি ওই ব্যক্তির জিকির করব। তার মানে আল্লাহকে যেই ব্যক্তি স্মরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ স্মরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলছেন, আল্লাহকে স্মরণ করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহও স্মরণ করে, তার মানে বোঝা যাচ্ছে নবীকে স্মরণ করলে নবীও স্মরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে নবীকে স্মরণ করার আগে থেকেই আমার নবী উম্মতকে স্মরণ করেছেন। আমার নবী যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম দিয়ে দুনিয়ার জমিনে যখন সিজদারত অবস্থায় আমার নবী যখন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, আমার নবী সিজদা হয়ে আসে নাই, আমার নবী সিজদারত অবস্থায় উপর হয়ে এসেছেন। তো নবীজির এই নবীজির লালাট মুবারক, কফাল মুবারক মাটির সাথে লাগিয়ে দিয়েছেন হযরতে এই আমার নবীর ফুফুজান হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতে লাগলেন, আমি নবীর অন্যতম একটা মুজিজা দেখেছি। আমার নবী যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, আমার নবীর শাফাতান মুবারাকান নড়াচড়া করতেছে, মনে হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসা মাত্রই মা আমিনার শাকম দিয়ে নবী দুনিয়াতে শুভ আগমন হওয়া মাত্রই মনে হচ্ছে আমার নবী কিছু একটা বলতে চাচ্ছে, নবীর মুখ দিয়ে কি যেন বাহির হচ্ছে, আমি বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি নবীর ফুফু, আমি সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আমার কর্ণটা নিয়ে আমি নবীর শাফাতান মুবারাকাইনের সাথে লাগিয়ে দিলাম, নবীর জবানে পাকের সাথে লাগিয়ে দিলাম। আমি শুনতে পেলাম আমার নবী দুনিয়াবি কোনো কথা বলতে লাগলেন না, আমার নবী দুনিয়াবি কথা বলতেছেন না, আমার নবী শুধু একটা শব্দ উচ্চারণ করতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন না নওজোয়ান ভাইরা,
এই সমাজের মুরব্বীগণ, নবীর মাহফিল, নবীর আহলে বাইতের প্রেমের মাহফিল কিভাবে আপনারা ঘরে বসে রয়েছেন? যেই নবী দুনিয়াতে আসা মাত্রই, দুনিয়াতে আসার আগে তো ছিলেন, দুনিয়াতে যখন তশরিফ এনে গেছেন তখন থেকেই আমার নবীর জবানে পাক দিয়ে একটা মাত্র কথা, রব্বি হাবিলি উম্মতি, হে আমার বারে ইলাহি তাআলা আমার গুনাহগার উম্মতদেরকে একটু আপনি বাঁচান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী কি নিজের জন্য কখনো চিন্তা করেছেন? নবীর আহলে বাইতের জন্য চিন্তা করেছেন? করেন নাই। আমার নবী একটুখানি যদি চিন্তা করতেন আহলে বাইতের জন্য, তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক কখনো দ্বিখণ্ডিত হতো না। জোরে বলে ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? সেজন্য আমি কমিটির ভাইদেরকে, আজকের ইন্তেজামিয়া কমিটির ভাইদেরকে আমি অনুরোধ করব, যারা সেখানে কর্মরত রয়েছেন তারা ব্যতীত যারা সদস্যরা রয়েছেন, আগে আপনারা মাহফিলের মধ্যে বসে যান। জোরে বলেন না ঠিক কিনা? আপনারা যদি বসে যান তাহলে অন্যান্যরা এমনিতেই বসে যাবে। যারা কাজের মধ্যে আছেন আপনারা কাজ সম্পাদন করুন, কাজও করার দরকার আছে। জোরে বলেন না ঠিক না বেঠিক? আর যারা এমনি অবসর সময় কাটাচ্ছেন, সেখানে কেউ দাঁড়িয়ে রয়েছেন, রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কথা বলতেছেন, দোকানের মধ্যে কেউ বসে রয়েছেন, রাস্তাঘাটে কেউ অবসর সময় কাটাচ্ছেন, হাঁটা চলার মধ্যে রয়েছেন, কেউ প্রিয়ার সাথে আপনার এই চ্যাটিং এর মধ্যে রয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করতেছেন, ড্রপ হুজুরের মতো। জোরে বলেন না ঠিক কিনা? একটা হুজুর ভাই রয়েছে এখন ড্রপ হুজুর, যে কোনো বিষয়ের মধ্যে একটা মেসেজ ড্রপ করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথায় কথায় ইংলিশ মারে আর বলে একটা মেসেজ ড্রপ করে দিতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না হতে আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই এলাকার শিশুদেরকে আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। কারণ এই এলাকার শিশু এগুলা ভবিষ্যতে এই এলাকাকে পরিদর্শন করবে, এই এলাকাকে পরিচালনা করবে, এই এলাকাকে নেতৃত্ব দিবে, এই দেশের নেতৃত্ব দিবে এই শিশু সন্তানেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই কেউ চিরস্থায়ী নই। আমাদের আগে প্রজন্ম ছিল, এর আগে প্রজন্ম ছিল, এর আগে ছিল, এর আগে ছিল, আবাদুল আবাদ ছিল, দুনিয়া সৃষ্টির পর থেকে ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত ছিল, সেখান থেকে শুরু হয়ে আহলে বাইত রাসূলের মাধ্যমে এ পর্যন্ত এসেছে, আমরা পর্যন্ত এসেছি, এবং আমাদের পরে আমাদের প্রজন্মরা এই দুনিয়াটা পরিচালনা করবে। জোরে বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? সেজন্য শিশুদেরকে আপনারা উৎসাহ দিবেন। অনেক জায়গায় দেখা যায় মসজিদের মধ্যে শিশুরা একটু হৈ হুল্লোড় করলে মুরব্বী অনেকেই অতি আবেগী হয়ে শিশুদেরকে একটা সর মেরে মসজিদ থেকে বাইর করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শিশুদেরকে কখনো প্রহার করবেন না। ওই শিশুকে যদি আপনি মসজিদ থেকে সর মেরে বের করে দেন, গাঁট ধাক্কা দিয়ে বের করে দেন, ওই শিশু মনে করবে তার একটা ভিতরে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যাবে। সে মনে করবে কি যে মসজিদে গেলে মনে হয় মার দেয়া হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা অবুঝ শিশুকে, সে তো অবুঝ, সেজন্য সে নামাজের মর্মার্থ এখনো বুঝে না। মসজিদে যে আদবের স্থান সে এখনো জানে না। সে আস্তে আস্তে জানবে, যেতে যেতে জানবে, থাকতে থাকতে জানবে। যখন সে মসজিদগামী হবে সে অটোমেটিকলি বুঝে যাবে এটা হানায়ে কাবা বাইতুল্লাহর একটা অংশ, এটা আল্লাহর ঘর, এটা পবিত্র স্থান। ওমান দাখালাহু কানা আমিনা। এই স্থানের মধ্যে ঢুকলে মানুষ নিরাপদ হয়ে যায়। সে যখন সেটা বুঝতে উপলব্ধি করবে, তাকে আর বারণ করতে হবে না, সে অটোমেটিকলি সেখানে গিয়ে আদব রক্ষা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের এলাকার অনেক মুরব্বী এই এলাকায় না থাকলেও অনেক এলাকায় আমরা দেখি, ফেসবুকের মধ্যে অনেক দেখা যায়। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকের মধ্যে, একটা ছোট ছেলে নামাজের নিয়ত বেঁধেছে, আরেকজন মুরব্বী আছে পা দিয়ে ওই ছোট ছেলেকে লাথি মেরে সরাই দিয়ে সেখানে ওই মুরব্বী একজন বয়স্ক মানুষ সেখানে নিয়ত বেঁধেছে। বলেন না নাউজুবিল্লাহ। আরে আপনার নামাজ কবুল হবে সেটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু 12 বছরের নিচে নাবালেগ একজন শিশু সে যদি একটা সিজদা আল্লাহর দরবারে করে তার সিজদা কবুল হবে সেটার গ্যারান্টি রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য শিশুদেরকে উৎসাহ দেবেন। আর মুরব্বীরা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা আর হেলায় সুবর্ণ সুযোগ না হারাই সকলে আমি আপনাদেরকে উদাত্ত
আহ্বান জানাচ্ছি, আপনারা আমার নবীর মাহফিলের মধ্যে চলে আসুন, আহলে বাইতের মাহফিলে চলে আসুন। কারণ যেই নবী দুনিয়াতে আসার মাত্রই আমার নবীর একটাই লফজ ছিল, একটাই শব্দ ছিল, একটাই জিকির ছিল যে গুনাহগার উম্মতদেরকে কিভাবে বাঁচাবে। আল্লাহর দরবারে শুধুমাত্র ফরিয়াদ করেছে বিহাবিলি উম্মতি বলে বলে, গুনাহগার উম্মতদের জন্য ফানা চেয়েছে। সেই নবীর মাহফিল আপনারা ঘরের মধ্যে কিভাবে বসে থাকেন আমার বুঝে আসে না। সেই নবীর আহলে বাইতের প্রেমের মাহফিল, প্রেমের বাজার চলতেছে, প্রেমের মেলা চলতেছে, আপনারা ঘরের মধ্যে কিভাবে বসে থাকেন আমার বুঝে আসে না। জোরে বলেন না ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না ঠিক না বেঠিক? সেজন্য আমার নবী যেহেতু দুনিয়াতে আসা মাত্রই আমরা গুনাহগারদের জন্য জিকির করেছেন, গুনাহগারদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য রব্বি হাবিলি উম্মতি বলে বলে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। সেই নবীর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? তাহলে যদি নবীর দুরূদ আমরা পড়তে চাই, একটু মহব্বত দিয়ে পড়ি, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা জলওয়াগর হো জলওয়াই নূরে খুদা জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া। আর একটু সামনের দিকে চলে আসুন, আরো সামনে, আরো সামনে। জলওয়াগর হো ফাতিমা সুগরা কি ফুল জলওয়াগর হো কুররাতুল আইনে রাসূল মারহাবা ইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের আয়োজিত ঐতিহ্যবাহী উত্তর কঞ্জুরি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়, বিশেষ করে পবিত্র শাহাদায়ে কারবালা মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজিমুশান 12তম নূরানি ঈমানি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকারই গৌরব, সুন্নিয়তের নয়নমণি, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা শেখ আহমদ হুসাইন আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী ওদিকার আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মেহমানে আলা, অল্প কিছুক্ষণের মধ্যেই যিনি আমাদের এই মাহফিলের মধ্যে তশরিফ আনবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সুন্নিয়তের প্রাণের স্পন্দন, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, ওয়াইজে খুশবয়ান হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা আবুল কাসিম নূরি সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা তরুণ আলেমে দ্বীন ওয়াইজে খুশবয়ান, আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা
ওমর ফারুক নাইমি সাহেব মাদাজিল্লাহুল আলী এবং আরো উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরতুল আল্লামা জনাবে মাওলানা শায়ের মোহাম্মদ বেলাল হোসেন কাদেরী সাহেব এবং আরো উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত হযরতে খাজা গরিব নওয়াজ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব তরুণ আলেমী দ্বীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা সাদেক হুসাইন আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী অপর উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ানে ইজাম নওজওয়ান ভাইরা কচি কাঁচা মাসুম শিশুরা নিষ্পাপ নিষ্কুলুষ শিশুরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ সর্বপ্রথম আমি অধম গুনাহগারের পক্ষ থেকে একটি সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিয়া গুনাহ তো নলয় যারা নলয় তারা কি আল্লাহ গুসয় না গুসয় আল্লাহ আপনি টিয়াটো ভাইবে না হলো টিয়াটো ভাইবে না হলো টিয়া ভাইবে আল্লাহ তোমার সালাম না হলো দে সালাম দেওয়াটা হচ্ছে আমার নবীর সুন্নাত জুড়ে বলি সুবহানাল্লাহ সালাম দেওয়াটা হচ্ছে আমার নবীর আর জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব ঠিক কি না সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত আমি সালাম দিলাম সুন্নাত আদায় করলাম নবীর সুন্নাত জিন্দা করলাম নবীর সুন্নাত পালন করলাম কিন্তু আপনারা সালাম শুনে জবাবটা আপনাদের মুখ দিয়ে বের না হলে আপনারা গুনাহগার হবেন এখন সওয়াবের মাহফিলে এসে যদি আমাদের গুনাহ হয়ে যায় সেটা তো কখনো আমরা মেনে নিতে পারবো না জোরে বলে ঠিক কি না কারণ আমরা হচ্ছে আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলে সুবহানাল্লাহ সেজন্য জানতে হবে জেনে মানতে হবে আমল করতে হবে সেটার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলে সুবহানাল্লাহ সালাম দেয়াটা হচ্ছে কি আন্না মাথা দিয়া সালাম দেওয়া কি বিয়া কোন তখন করবে সালাম দেওয়া জবাব দেওয়া ওয়াজিব জবাব দেওয়া কি সুন্নাত বড় না ওয়াজিব বড় ওয়াজিব বড় কি বড় ওয়াজিব বড় হন না কি বড় এখন সুন্নাত আদায় করার পরে যদি ওয়াজিব আদায় করা না হয় ওয়াজিব যদি তরক করা হয় তাহলে তখন গুনাহ লিপিবদ্ধ করা হয় এখন আমরা এসেছি নবীর মাহফিলে নবীর আহলে বাইতের মাহফিলে সওয়াবের জন্য না গুনার জন্য জোরে বলিস ঠিক কি না সওয়াবের জন্য না গুনার জন্য সওয়াবের জন্য ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ করুক জোরে বলে আমিন এবং বেশি বেশি সওয়াবের কাজ করার জন্য ভালো কাজ করার জন্য হালাল কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলে আমিন আর একটু জোরে বলেন না আমিন এই মাসটি হচ্ছে মুহররম মাস এই মাসটি হচ্ছে মুহররম মাস কি মাস আমি আজকে জুমার মধ্যে বলেছি 1446 হিজরি শুরু হয়ে গেছে আজকে 5 তারিখ দিনগত 6 তারিখের রাত জোরে বলি সুবহানাল্লাহ দিনগত 5 তারিখ শেষ হয়ে গেছে 5 তারিখ দিনগত 6 তারিখের রাত শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না হিজরি সনটা হচ্ছে 1446 হিজরি জোরে বলেন ঠিক না ঠিক আর ইংরেজি সাল হচ্ছে 2024 সাল বিয়া কোনো হইতে পারে ঠিক কি না কিন্তু আরবি হইতে গেলি বাংলা হইতে গেলিও হইলাম রে বিয়া গুণে ইল্লা মাশাআল্লাহ হয় একজনে পারে বিয়া গুণে না পারে ঠিক কি না কিন্তু আমাদের উচিত হবে বেশি বেশি করে বাংলার চর্চা করা বাঙালি হিসেবে আর এর চাইতে বেশি আমাদের কর্তব্য হচ্ছে মুসলিম হিসেবে আরবির চর্চা করা জোরে বলেন না সুবহানাল্লাহ এই মাসটা হচ্ছে মুহররম মাস মুহররম মাসের আজকে প্রথম জুমা আমরা আদায় করে ফেলেছি সুবহানাল্লাহ বলেন না প্রথম জুমার রাতে আজকে জুমার দিন গত রাত শনিবার রাতে এমন একটি সময়ের মধ্যে
আমরা উপস্থিত হয়েছি প্রতি বছরের মতো উত্তর কঞ্জুরি পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন কমিটির ভাইদের ব্যবস্থাপনায় আল্লাহ আমাদেরকে এই মাহফিলের জন্য আসার জন্য, এই মাহফিলের জন্য আমাদেরকে যে কবুল করেছেন, একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর যদি হুকুম না হতো তাহলে আমরা গুনাহগারদের দ্বারাই এই মাহফিলে আসার কখনো সম্ভব হতো? জোরে বলেন না ঠিক না বেঠি? আমি জুমায়ও বলেছি, ইচ্ছা থাকলে উপায় হয়, এরকম একটা ভাব সম্প্রসারণ আমরা বাংলা ব্যাকরণের মধ্যে পড়েছি, কিন্তু এটা দুনিয়াবি হাইসিয়তে ঠিক আছে। আপনার ইচ্ছা থাকলেও আপনাকে যদি আল্লাহ কবুল না করে, আপনি উত্তর কঞ্জুরি পবিত্র শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের মধ্যে আপনি আসতে পারবেন না যদি মাওলার হুকুম না হয়। জুড়ে বলেন না ঠিক কিনা? সেজন্য আমি মনে করতেছি যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই তাদের উপরে হুদার হুকুম এখনো হয় নাই। জুড়ে বলেন না ঠিক না বেটি? আরেকটু জুড়ে বলেন না ঠিক কিনা? কারণ না হলে যেই নবী উম্মতি 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 উম্মতদের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই নবীর আহলে বাইতের জন্য, সেই নবীর আহলে বাইতের প্রেমের মাহফিল হচ্ছে। এখনো কিভাবে আপনারা ঘরে বসে রয়েছেন? জুড়ে বলেন না ঠিক কিনা? আমি গুনাহগার মনে করি ইমামে আলী মাকামের মহব্বত যাদের অন্তরের মধ্যে বিদ্যমান রয়েছে, তারা ইমামে আলী মাকামের মহব্বতের কথা যারা চিন্তা করে, যারা ইমামে আলী মাকামের মহব্বত অন্তরের মধ্যে লালন করে পালন করে, তারা কখনো ইমামে আলী মাকামের এই মাহফিল মহব্বতের মাহফিল ছেড়ে রাস্তাঘাটে দোকানে পার্কে বসে ঘরের মধ্যে বসে বৃথা সময় কাটানোর তাদের কোনো সুযোগ নাই। জোরে বলেন না ঠিক কিনা? আবার অনেকেই এটা মনে করছেন যে আমার ঘরের মধ্যে বসে তো মাহফিলের আওয়াজ শোনা যাচ্ছে, মাহফিলে যাওয়ার কি দরকার? আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এরকম কেউ মনে আনবেন না। কারণ রহমতের ফেরেশতা এই মাহফিলের সামিয়ানা যতটুকু রয়েছে সেইখানে পাহারা দিচ্ছে, আপনার ঘরের মধ্যে নয়। জোরে বলেন না ঠিক না বেঠিক? ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেই স্থানের মধ্যে নবীর মাহফিল হয়, নবীর মিলাদ মুস্তাফা হয়, সেই স্থানের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতাগণ ওই মাহফিল হওয়া থেকে শুরু করে মাহফিলের আয়োজন করার পর থেকে সেখান থেকে বরাবর 1 বছর পর্যন্ত সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতারা সেইখানে রহমত নাজিল করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এলান দিচ্ছেন, এই দুনিয়াবাসী শুনো, যেখানে নবীর মাহফিল হয় সেইখানে 1 বছর পর্যন্ত বরাবর যখন থেকে মাহফিলের এলান হয়, যখন থেকে মাহফিলের সূচনা হয়, তখন থেকেই শুরু করে বরাবর আগামী বছর সেই সময় পর্যন্ত বরাবর 1 বছর সেইখানে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত নাজিল করতে থাকে। তার মানে চিন্তা করেন, এই মাহফিলের মধ্যে যারা বসবে, যারা মাহফিল শুনবে, যারা মাহফিল আয়োজন করবে, শুধু তারা নয়, যারা মাহফিলে বসে বসে শুধুমাত্র শ্রবণ করবে, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, তার কোনো শ্রম দিতে হবে না, শুধুমাত্র ঘর থেকে বের হয়ে মাহফিলের মধ্যে এসে হুজুরেরা কি দরজ দিচ্ছেন, হুজুরেরা কি বয়ান করছেন, শুধু সেটা শুনবে। সেখান থেকে যদি একটা মাসআলা আমল করতে পারে, সেখান থেকে যদি একটা মহব্বতের জরিয়া তাদের অন্তরের মধ্যে পয়দা হয়, সেটাই হবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নাজাতের উসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাকে শ্রম দিতে হবে না, আপনাকে পরামর্শও দিতে হবে না, আপনাকে টাকা পয়সাও দিতে হবে না, শুধু মাহফিলে এসেছেন, এটার জন্য আপনি সওয়াবের বাগী হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন না, আবার এটা মনে আনেন না যে আমরা তো টাকা পয়সা ছাড়া আমরা কি পাচ্ছি? সওয়াব পাচ্ছি, তাহলে মাহফিলে আসার কি দরকার? এরকম হলে হবে না। জোরে বলেন না ঠিক না বেঠিক? মাহফিলে একটু চিন্তা করেন, যদি উপস্থিত হওয়ার পরে
যদি এত সওয়াব পাওয়া যায় তাহলে মাহফিলে সুপরামর্শ দিয়ে, মাহফিলে সুন্দর করার পরে, মাহফিলে রওনক করার পরে, মাহফিলে টাকা দেওয়ার পরে, সেই মাহফিলের জন্য আয়োজন করার পরে কত সওয়াব পাওয়া যায় একটু চিন্তা করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? সেজন্য এরকম নবীর মাহফিল যেইখানে যেইখানে হবে সেইখানে আমাদেরকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু সাহায্য সহযোগিতা করা আমাদের একান্ত ঈমানি কর্তব্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর চাইতে আরো বড় কর্তব্য হচ্ছে, বড় ঈমানি দায়িত্ব হচ্ছে, যখন মাহফিলের এলান হয় তখন ওই মাহফিলে গিয়ে মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, মাহফিলে বসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাযামন্দি হাসিল করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের মহব্বতের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন না সুবহানাল্লাহ।